ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনাদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। আপনারাও ইচ্ছা করলে আল্লাহর ওলি হতে পারবেন। কিভাবে হবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকার স্বভাব আপনারা নিয়ে আনেন, আম্মা জান খাদিজাতুল কুবরার স্বভাব আপনারা নিয়ে আনেন, তাহলে আপনারাও জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হতে পারবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণ কেমন ছিল? তিনি তার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। নবীজি রাতের যে কোনো সময় দরজায় মাত্র একটা নক করেছে, সাথে সাথে লাব্বাইক বলে দরজাটা খুলে দিতেন। নবীজি বলতেন, ও খাদিজা, তুমি কি ঘুমাও না রে খাদিজা? তুমি কি ঘুমাও না? রাতের যে কোনো সময় তোমার দরজায় আমি হাজির হই, দরজায় নক দিই, সাথে সাথে তুমি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজাটা খুলে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওগো নবী, আপনার মা নাই, আপনার বাবাও নাই, এই দুনিয়াতে আপনার আপনজন বলে কেউ নাই। সন্তান যদি বিপদে পড়ে যায়, মা দৌড়ে আমার কাছে যায়, দৌড়ায়া বাবার কাছে যায়, বাবা মা দৌড়ে আসে সন্তানকে বিপদ থেকে বাঁচানোর জন্য, ভাইরা দৌড়ায় আসে বিপদ থেকে বাঁচানোর জন্য। কিন্তু ওগো নবী, আপনার তো মাও নাই, আপনার তো বাবাও নাই, আপনাকে কে হেফাজত করবে, কে দেখে শুনে রাখবে? এই জন্য 24টা ঘন্টা আপনাকে আমি খাদিজা চোখে চোখে রাখি, যেন মক্কার কোনো বেঈমান আপনাকে কষ্ট দিতে না পারে। ওই মক্কা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে জাবালে নূর পাহাড়, প্রায় 1000 ফিট উঁচু পাহাড়, জাবালে নূর পাহাড়। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য খাবার নিয়ে যাইতেন। কোন সময় 2 বেলা, কোন সময় 3 বেলা, ওই 6 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেন। এখন তো পাহাড়ের মধ্যে সিঁড়ি দেওয়া হয়েছে, এরপরেও মানুষেরা উঠতে বড় কষ্ট হয়, মানুষেরা হাঁপায়া যায়, যুবক মানুষরা পর্যন্ত উঠতে পারে না। কিন্তু তখন সিঁড়ি ছিল না, ওই গাছগাছালি কাঁটাদার বৃক্ষ, ওইগুলো লেগে লেগে আম্মা জানের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়ে যাইত, বিভিন্ন জায়গায় রক্ত বের হয়ে যাইত। খাদিজাতুল কুবরা যাইতেছেন, জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। ওগো পয়গম্বর, লক্ষ্য করে দেখুন আপনার খাদিজা আসতেছে। নবীজি বলেন, হ্যাঁ, খাদিজার মতনই তো দেখা যায়। খাদিজা যখন আপনার কাছে আসবে, তখন আপনি খাদিজাকে বলে দিবেন, স্বয়ং আল্লাহ খাদিজাকে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানিয়েছেন। হযরতে খাদিজাতুল কুবরা নবীজিকে নিজের হাতে খাবারগুলো মুখে ওঠায় দেয়। নবীজি ডাক দিয়া বলে, ওরে খাদিজা, এত কষ্ট করে তুমি আসো, 6 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে, এত উঁচু পাহাড়, প্রায় 7000 ফিট উঁচু পাহাড়, এত উঁচু পাহাড় হেঁটে হেঁটে তুমি আসো, তোমার তো বড় কষ্ট হয়। প্রায় 1000 ফিট পাহাড়, ওই 1000 ফিট পাহাড়, উঁচু পাহাড়ে উঠো, তুমি তো না আসলেও পারো। আম্মা জান খাদিজা বলে, ওগো নবী, আমি আপনাকে নিজের হাতে খাবার, নিজের হাতে রান্না করে খাবারগুলো মুখে উঠায় দিতে আমি খাদিজা বড় পছন্দ করি গো নবী। নবীজি বললেন, ও খাদিজা, সুসংবাদ গ্রহণ করো, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি খাদিজার প্রতি সন্তুষ্ট হইয়া তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানাইছেন। আম্মা জান খাদিজা বলেন, আল্লাহর সালাম কিভাবে জবাব দেব আমি জানি না। চোখ থেকে অজড় দ্বারায় পানির ফোঁটাগুলো পড়তেছে, পানি ঝরতেছে। আর খাদিজা বলেন, ওগো নবী, আল্লাহর দেওয়া সালামের জবাব কিভাবে দিব জানি না, আমার পক্ষ থেকে আপনি আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীজির জন্য নিজের সমস্ত সম্পদগুলো আল্লাহর জন্য দিয়া দিলেন, আল্লাহর নবীর জন্য দিয়া দিলেন। ওই সময়কালে মক্কার ভিতরে শ্রেষ্ঠ ধনী যারা ছিলেন, শ্রেষ্ঠ বিত্তশালীর ভিতরে যারা ছিলেন, তাদের ভিতরে অন্যতম ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য সব সম্পদগুলো তিনি কোরবান করে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন। নবীজির মেসওয়াকটা নিজের দাঁত দ্বারাতে কামড়াইয়া মসৃণ করে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা কাপড়গুলো ধুয়ে দিতেন। নবীজির চুল দাড়িগুলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্রয় দিতেন। ওরে পর্দার অন্তরালে আম্মা জানেরা শুনো, আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজি কেমন ভালোবাসতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন, নবীজির পাশে শোয়া। হঠাৎ করে রাতের বেলায় ঘুমিয়ে আছেন, হাত দিয়া দেখেন নবীজি নাই। বড় পেরেশান হয়ে গেলেন, চতুর্দিকে হাত বুলাইতেছে। হঠাৎ করে হাত বুলাইতে বুলাইতে নবীজির মাথা মুবারকের মধ্যে হাত চলে যায়। আর লক্ষ্য করে দেখে নবীজি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। সুবহানাল্লাহ। নবীজির একটু দূরে চলে যাক, বিরহ যন্ত্রণা আম্মা জান সহ্য করতে পারে না। ওরে পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনার স্বামী যখন বাহির থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে যখন আপনার বাড়িতে ফিরে আসে, তখন আপনি টেরা চোখে তাকায়া থাকেন। আপনি বলেছিলেন এই জিনিস টানার জন্য আনতে পারেন না, এই জন্য আপনি তার দিকে গরম চোখে তাকিয়ে থাকেন। আপনি কোনোদিন জান্নাতে যাইতে পারবেন না। বরং নবীর আদর্শ হলো, যখন আপনার স্বামী বাহির থেকে গড়ে চলে আসবে, তাকে সালাম দিবেন, মুস্কি মুস্কি হাসবেন, হাসি দেয়া তাকে গ্রহণ করবেন। যদি গোসল করে গোসলের পানির ব্যবস্থাগুলো করে দিবেন, যা কিছুর প্রয়োজন আগের থেকে ব্যবস্থা করে রাখবেন, খাবার পরিবেশন করবেন। স্বামীর মনের বাইরে কোনো কাজ করবেন না। অনেক সময় দেখা যায় রাতের বেলায় স্বামী তার স্ত্রীর সঙ্গ চায়, কিন্তু স্ত্রী আরেক দিকে ফিরে তাকায় থাকে। এমন আপনাদের মুন্সিগঞ্জে আসেনি? স্বামী যায় স্ত্রীর কাছে, স্ত্রী আরেক দিকে তাকায় থাকে, স্বামীর দিকে ফিরেও থাকে না। এরকম দাজ্জাল মার্কা স্ত্রী আসেনি এলাকাতে? কি কোন আছে? আপনাদের মুন্সিগঞ্জেও আছে। নাম তো হলো মুন্সিগঞ্জ, অর্থাৎ মুন্সির অভাব নাই, এখানে আবার থাকে। হ্যাঁ, ও আম্মা জানেরা শুনে নিন, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, কোন স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে আর এই অবস্থায় যদি স্ত্রী মারা যায়, আল্লাহ পাক ওই নারীকে জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে নবীজি বলেন, কোন স্ত্রী স্বামী যদি তার রাতের বেলায় স্ত্রী সঙ্গ চায় আর স্ত্রী যদি স্বামী থেকে অন্যদিকে মুখ করে ফিরে ঘুমায় থাকে, ওই রাতের বেলায় আকাশের ফেরেশতারা সহ আল্লাহ পাক রব্বুল আলামিন সহ ওই স্ত্রীর প্রতি লানত করতে থাকেন। নাউজুবিল্লাহ। সুতরাং সাবধান ও আম্মা জানেরা, স্বামীকে কষ্ট দিবেন না, স্বামীকে কষ্ট দিবেন না। সারাদিন অনেক কষ্ট, ক্লান্ত শ্রান্ত হয়ে বাসায় ফিরে আসে আপনার খাবার পৌঁছানোর জন্য, পোশাক পোষানোর জন্য, আপনার মনের চাহিদা পূরণ করার জন্য এত কষ্ট করে। সুতরাং তার সাথে আপনি কেন বেয়াদবি করবেন? আবার এমনও যুবক আছে, এমনও স্বামীরা আছে, বাড়িতে চলে এসেছে, স্ত্রীর রান্নাটা একটু দেরি হয়েছে, এরপরে স্ত্রীকে মায়ের শুরু করে দেয়। এমন দাজ্জাল স্বামী আপনাদের মুন্সিগঞ্জে আছে? এটাও আছে। আমার এক মুসল্লি আইসা বলতেছে, হুজুর আমার স্ত্রী তো চলে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে, কোনো খবর নাই। কই আছে? কেন চলে গেছে? বলে, আমি তো রিক্সার ড্রাইভার, আমি দুপুর বেলা ধরেন পেটের ভিতরে অনেক ক্ষুধা, আইসি খাবারের জন্য। আইসা দেখি যে এখনো পর্যন্ত খাবার রান্না হয় নাই। তখন আমি একটা বাঁশ নিলাম, বাঁশ নিয়া এরপরে ভালো করে পিটানোর জন্য যখন আমি সামনের দিকে আগাইলাম, স্ত্রী মারছে দৌড়। এই যে দৌড় দিছে, 1 সপ্তাহ ধরে খবর নাই। আমি বললাম, তুমি তাকে বাঁশ দেয়া মায়ের দেওয়ার হাদিস করতে গে পাইলাম?
স্ত্রীকে রান্না দেরি হয়েছে এই জন্য বাঁশ দিয়া মাইর দিতে হবে, এই বিধান কই পাইলা? সাবধান, স্ত্রীকে মারা যাবে না। নবীজি নিষেধ করেছেন স্ত্রীকে মারধর করা যাবে না, সাবধান। আমার ভাইয়েরা বন্ধুরা, এখন দেখুন আপনার আমার নবী, বিশ্ব নবী, তার স্ত্রীদের সাথে আচরণটা কেমন ছিল। আল্লাহর পয়গম্বর যখন বাহির থেকে ঘরে আসতেন, বাহির থেকে ঘরে আসার পর যদি দেখতেন রান্নাটা একটু দেরি হয়ে গেছে, রান্না দেরি হয়ে যাওয়ার পরে নবীজি আম্মা জানদের সাথে রান্না বান্নায় শরীক হয়ে যাইতেন। কখনো নবীজি তরকারি কোটায় লিপ্ত হয়ে যাইতেন, আবার কখনো দেখা যায় নবীজি রুটি বানাইতেন, আম্মা জান রুটিগুলো কড়াইয়ের মধ্যে রুটিগুলো ভাজতেন। সুবহানাল্লাহ বলি। ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে যদি ভালোবাসা থাকে, মহাব্বত থাকে, তাহলে এই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যায়। ও যুবক ভাইরা, তোমাদের জন্য ওয়াজ সর্বশেষ। যুবক ভাইদেরকে বলি সাবধান, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। নবীজি বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা।